সুধা, সুধা মা, সুধা মা, চোখ খোল, চোখ খোল মা, চোখ খোল। সুধা, সুধা মা, মা চোখ খোল না, মা চোখ খোল না, দেখ না আমরা তো আছি মা, তোর বাবা এসেছে দেখ মা। মহারাজ, সুধা চোখ খুলছে না। চোখ খোল মা, চোখ খোল। বৈদ্যমশাই, আপনি আমার সুধাকে রক্ষা করুন, বাঁচিয়ে দিন ওকে, বাঁচিয়ে দিন। সুধা, মা, মা। এইভাবে হঠাৎ ঝড় উঠলো কেন? আর এই ঝড়ের মধ্যে আমি আমার সুধাকে বাগানে রাখবো কি করে? আমাকে তোকে ঘরে নিয়ে যেতে হবে রাজবৈদ্য। পারুলরা ফিরে এসেছে, তার মানে জাদুকর বৃশ্চিকের মতো রাক্ষসী রানী মণিমল্লিকা আর বেঁচে নেই। সুধা, কি সুধার এখনো জ্ঞান ফেরেনি? দেখো না পারুল, সে কখন থেকে ওকে ডাকাডাকি করছে, কোথাও সাড়া দিচ্ছে না, সে তখন থেকে অচেতন হয়ে পড়ে আছে। আমি একবার চেষ্টা করে দেখছি মহারানী, আমার কাছে জাদুর রুমাল আছে। হ্যাঁ, করো করো। তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। উঠে বসেছে। বন্ধু তুমি? হ্যাঁ আমি সুধা। এই তো আমার সুধা শুধু চোখ মেলে তাকাইনি, বসে উঠে যত ও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠছে। আর চিন্তা নেই মহারানী, এবার সুধা পুরোপুরি ভালো হয়ে যাবে। বাবা তুমি ফিরে এসেছো বাবা? হ্যাঁ মা, আমি ফিরে এসেছি মা, ফিরে এসেছি আমি। তোকে আর আমাকে আর কেউ আলাদা করতে পারবে না, কেউ না মা, কেউ পারবে। আর কোথাও যাবো না তোমাকে ছেড়ে, কোথাও না। একটাই খুশির ব্যাপার যে মহারাজ ফিরে এসেছেন। মহারাজের সঙ্গ পেয়ে রাজকুমারী হয়তো কিছুটা মনের জোর ফিরে পাবে, কিন্তু এই জ্ঞান ফেরাটা সাময়িক। আবার যে কোনো সময় বিশেষ উত্তেজনায় জ্ঞান হারাতে পারে সুধা। এতদিন হয়ে গেল, কিন্তু এখনো ফুল থেকে ফল হলো না কেন? এত সময় তো লাগার কথা না। জাদুকর বৃশ্চিক ওই গাছের উপর কোনো জাদু করেনি তো, তাই হয়তো ওই গাছের ফুল থেকে ফল হচ্ছে না। আমারও সেরকমই আশঙ্কা হচ্ছে, কিন্তু সেই জাদু আমরা কাটাবো কি করে? একমাত্র জাদুকর বৃশ্চিকই
এই জাদু কাটাতে পারে। কিন্তু কিন্তু জাদুকর বৃশ্চিককে যে আমরা আর ফিরে পাবো না সেনাপতি রাঘব। কিছুক্ষণ আগে আমাকে হত্যা করতে গিয়ে তার নিজেরই জাদু চক্রে তার মৃত্যু ঘটেছে। কিন্তু তাহলে উপায় কি? এখন একজনই এই জাদু কাটাতে পারবে। প্রকৃতি মা। তিনি এই ফুল ফল গাছপাতা সব কিছুর মা। তাকে ডাকতে হবে। তাই করো মা, তুমি প্রকৃতি মাকে ডাকো। মা, মা কোথায় তুমি? আমাদের যে তোমাকে বিশেষ প্রয়োজন। দেখা দাও মা, দেখা দাও। তোরা আমায় কেন ডাকছিস তা আমি জানি, কিন্তু এর উত্তর খোঁজার জন্য বৃশ্চিকের জাদুদণ্ড লাগবে আমার। সে এসেছিল এখানে, এই বাগানেই তার বিনাশ হয়েছে। নিশ্চয়ই এখানেই কোথাও পড়ে আছে তার জাদুদণ্ড। সবাই খোঁজো, বৃশ্চিকের ওই জাদুদণ্ড আমাদের খুঁজে পেতেই হবে। খোঁজো, এখনই খোঁজো সবাই। মহারাজ, আপনি এখানেই থাকুন, আমি ওই দিকটা খুঁজে দেখছি। পদ্মাবতী আর রাজপুত্ররা যে সেই গেল পারুলের খোঁজে, কোনো খবর পাঠালো না কেন? আমিও তো সেটাই ভাবছি মহারাজ, এমনটা তো হওয়ার কথা নয়। রাঘব আর পারুলেরও তো কোনো খবর নেই। তারা কেমন আছে, কি পরিস্থিতিতে আছে, ঈশ্বরই জানেন। কেন মহারাজ? পারুল আর রাঘবের তো খবর পাওয়া গেছে, তারা দুজনেই অচিনপুরে আছে। আর সেই খবর জেনেই তো মহারানী রাজকুমারদের নিয়ে রওনা হলেন। কিন্তু তারা অচিনপুরে পৌঁছলেন কিনা সেটাই তো বোঝা যাচ্ছে না। বীরপ্রতাপ, তাদের কোনো বিপদ হলো না তো? বিপদ? না মহারাজ, তাই বা ভাবি কি করে? 7 বীর রাজপুত্র আছে মহারানীর সঙ্গে, তারা পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিমান। জানি বীরপ্রতাপ, জানি। সেই জন্যই তো আমি এতদিন নিশ্চিন্ত ছিলাম, কিন্তু এখন বড় দুশ্চিন্তা হচ্ছে। আমি আর অপেক্ষা করতে পারছি না। বীরপ্রতাপ, তুমি আমার জন্য ঘোড়া প্রস্তুত করো, আমি এখনই অচিনপুরে যাব। না মহারাজ, এখনই আপনার এই প্রাসাদ ছেড়ে যাওয়াটা ঠিক হবে না। রাক্ষসী মণিমল্লিকা কোথায় ঘাপটি মেরে আছে আমরা কেউ কিচ্ছু জানি না। আমি বরঞ্চ দূত পাঠাচ্ছি অচিনপুরে, সেই সংবাদ নিয়ে আসুক। বেশ, তাহলে সেই ব্যবস্থাই করো বীরপ্রতাপ। কি হঠাৎ এই পেঁচা আর বাঁদর এত ডাকাডাকি করছে কেন? মনে হচ্ছে ওরা কিছু বলতে চায় আমাদের। তাই তো। ওর হাতে ওটা কি? রাঘব তার পাঠিয়েছে মহারাজ। রাঘব, দেখো কি কি লিখেছে, তাড়াতাড়ি পড়ো। লিখেছে চিন্তার কিছু নেই, ওরা সবাই একসাথে আছে এবং ভালো আছে। খুব শীঘ্রই ওরা সূর্যনগরে ফিরবে। যাক, ঈশ্বর আমাদের সহায় আছেন।
বীর প্রতাপ ওরা ফিরে এলে আর সময় নষ্ট নয়, শুভক্ষণ দেখে একেবারে 4 হাত এক করে দিতে চাই আমি। পারুল, চল আমরা ওদিকটায় দেখি, চলো। কিন্তু আমি যে জাদুকর বৃশ্চিকের কাছে সে জাদুদণ্ড দেখেছিলাম। রাজা ও যখন বিশাল আকার শকুনের রূপে ছিল তখন কিন্তু সেটা ছিল না। তখন রুক্মিণী আর সুধাকে আঘাত করার চেষ্টা করছিল, কিন্তু ও যখন মানুষের রূপে ফেরে তখন সেই জাদুদণ্ড এখানেই ছিল। আমি নিজের চোখে দেখেছি, এখানেই পড়েছিল। তাহলে সেটা গেল কোথায়? কোথায় গেল? তাহলে আমার মনে হয় যুদ্ধ শুরুর সময় বা যুদ্ধ চলাকালীন মায়া বলে সেই জাদুদণ্ড সে কোথাও লুকিয়ে রেখেছে, কি ওই ফুল থেকে ফল হওয়ার আর কোনো আশাই রইল না মহারাজ? আমার মনে হয় সেই জাদুদণ্ড এই বাগানে কোথাও আছে, তোমরা ভালো করে খুঁজে দেখো। সেনাপতি মশাই, জাদুকরে জাদুদণ্ড পাওয়া গেছে। পাওয়া গেছে জাদুকর বৃষ্টিকের জাদুদণ্ড পাওয়া গেছে। প্রকৃতি মা, জাদুদণ্ড পাওয়া গেছে। এবার কি করব বলে দাও মা। এবার ওই জাদুদণ্ড ওই ঔষধি ফুলের গায়ে ছোঁয়াতে হবে। সেনাপতি মশাই, চলো, এটা ওই গাছে ছোঁয়াতে হবে। চলো পারুল, চলো।
মশাই ফল ধরেছে, ঔষধি গাছে ফল ধরেছে। আর কোনো চিন্তা নেই, আমি এক্ষুনি ওই ফলের বীজের সঙ্গে মধু মিশিয়ে রাজকুমারীর জন্য ওষুধ তৈরি করছি। আস্তে আস্তে আস্তে। প্রণাম মা, আশীর্বাদ করো সুধা যেন সুস্থ হয়ে ওঠে। আস্তে, সাবধানে সাবধানে নিয়ে আসো, সাবধানে। এই নিন বৈদ্যমশাই। সুধা, আর একটুখানি কষ্ট সহ্য করো। বৈদ্যমশাই ওষুধ বানিয়ে খাইয়ে দিলে তুমি পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। ভাগ্যের সেনাপতি রাঘব আর পারুল এই অচিনপুরে এসেছিল, না হলে যে কি হতো বলা মুশকিল। হয়তো ওই জাদুকর বৃশ্চিক এই অচিনপুরের সিংহাসন দখল করে বসতো। আমি আপনার কাছে কি চাই তা তো আপনাকে আমি আগেই বলেছি। আমি অচিনপুরের সিংহাসন চাই। ওই সিংহাসনে আপনি নন, বসবে জাদু সম্রাট বৃশ্চিক। বৃশ্চিক রাজ্য চালাবো আমি। ওই সিংহাসনে বসে আমি হব মহারাজ বৃশ্চিক। সবই অদৃষ্ট মহারাজ, না হলে পূবের জঙ্গল থেকে রাজহস্তি আমাকে এখানে তুলে বা নিয়ে আসতো কেন? আর তারপর পারুল, পারুল আমার খোঁজে এখানেই বা আসতো কেন? আর তাছাড়া তারপর রানীমা, 7 ভাই, এরা যদি এখানে না এসে পৌঁছতো তাহলে কি রানী মণিমল্লিকাকে জব্দ করা সহজ হতো? মহারাজ, রাজকুমারীর জন্য ওষুধ তৈরি হয়ে গেছে। তাহলে তাহলে দেরি না করে এক্ষুনি সুধামাকে খাইয়ে দিন রাজবৈদ্যমশাই, এক্ষুনি খাইয়ে দিন। আমি দিচ্ছি। সুধামা, সুধামা, ঠিক আছিস তো মা? ঠিক আছিস তো? মহারাজ, রাজকুমারী সুধা এখন সম্পূর্ণ বিপদমুক্ত। তার সব রোগ সেরে গেছে, দেখছেন কিভাবে আসছে। আমার মা ভালো হয়ে গেছে, আমার মা ভালো হয়ে গেছে, তুই একদম ভালো হয়ে গেছিস সুধা। তো কোনো বিপদ হবে না, কোনো ক্ষতি হবে না, তো তুই একদম ভালো হয়ে গেছিস রে মা। বন্ধু, তোমার তামাশার বাড়ি কি কোথায়? তারা আছে সুধা, সবাই আছে। সুধা সেদিন পারুলকে আমাদের প্রাসাদে নিয়ে আসতে চেয়েছিল। বন্ধু চিনতে আমার সুধার ওই দিন একটুও ভুল হয়নি। মা, সুধা সুস্থ হয়ে গেছে, এবার আমাদের সূর্যনগরে ফিরে যেতে হবে।